আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল, পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার। সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে, বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা ও শক্তি বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল বলেও বর্ণনা করেছেন। কলিবফ বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে দেয়া এক বক্তব্যে আরও বলেন, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি নিজের সমর্থনের কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সারা বিশ্বের মুসলিম জাতিগুলোর পাশাপাশি স্বাধীনচেতা মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী ও বিপজ্জনক চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে। তিনি আরও বলেন, ইরান এ ব্যাপারে নিশ্চিত যে প্রতিরোধ ফ্রন্টের উন্নত ও সমৃদ্ধ চেতনা আগের চেয়ে বেশি দ্রুত গতিতে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরানের এই শীর্ষ পার্লামেন্টারিয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ অব্যাহত হয়েছে। মাফ করবেন, ইরানের এই শীর্ষ পার্লামেন্টেরিয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ ব্যাহত হয়েছে। কিন্তু লেবাননের হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলো সম্প্রতি প্রমাণ করেছে যে তারা শুধু নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সক্ষম নয়, সেই সঙ্গে তারা আগের চেয়েও গতিশীল ও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে। সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যখন প্রত্যক্ষদর্শীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তখন ইরানের একার পক্ষে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার যৌক্তিক কোনো কারণ ছিল না। তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেন, কেউ কেউ আশা করেছিলেন আমরা সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন একটি দেশের সেনাবাহিনী নিছক প্রত্যক্ষদর্শীর ভূমিকা নিয়েছে তখন কি এটা যুক্তিসঙ্গত যে আমরা আমাদের বাহিনী নিয়ে সেই সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করব? এছাড়া সিরিয়ায় আমাদের প্রবেশের সবগুলো পথ বন্ধ করে ফেলা হয়েছিল। তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে যা কিছু করার ছিল তার সবই করা হয়েছে। তিনি বলেন, অবশ্য আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি, সিরিয়ার প্রতিরোধ ফ্রন্ট ত্যাগকারী সর্বশেষ বাহিনী ছিল আইআরজিসি, এবং সবশেষে যে ব্যক্তি ওই যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে সে ছিল একজন আইআরজিসি যোদ্ধা। ইরান বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর মহাপরিচালক যে স্বীকারোক্তি দিয়েছেন তা এই সংস্থার দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তেহরান বলেছে, এখন আইএইএ কে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করতে হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তেল আবিব বিষয়টিকে কখনো স্বীকার বা অস্বীকার করেনি।
রাফায়েল গ্রোসি বুধবার নোবেল পিস প্রাইজ ফোরামে দেয়া এক ভাষণে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইঙ্গিত দেন। তিনি ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন। গ্রোসি বলেন, একদিকে ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের অনুমিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তারের সত্যিকারের ঝুঁকি বাড়ছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে। সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ জুমার নামাজের খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে। বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে পার্স টুডে আরও জানায়, তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেছেন, ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেছেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নস্যাৎ করে দেবে। বিশিষ্ট এই আলেম আরও বলেন, এ অঞ্চলে যুদ্ধ উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি আরব লীগ সহ এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্দানের উদ্দেশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে, তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। আজ রাজধানীতে এক সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস বিডিআর করা, কারাগারে থাকা বাহিনীর নির্দোষ সদস্যদের মুক্তি সহ 8 দফা দাবি জানিয়েছেন কারা নির্যাতন বিডিআর পরিবারের সদস্যরা। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কারা নির্যাতিত বিডিআর পরিবার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় জামিন পেলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেফতারের 90 দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করল শিয়ালদহ আদালত। তবে আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় এখনও জামিন পাননি সন্দীপ। তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। অভিজিতের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে তখনই যেতে হবে তাকে। সন্দীপের আইনজীবী বলেন, কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই, তাই জামিন পেয়েছেন। অন্যদিকে অভিজিতের আইনজীবী বলেন, চার্জশিট পেশ করা নিয়ে সিবিআই আদালতে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্ত এখনো চলছে, তাই চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে। ফিরে আসি বিশ্ব সংবাদে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলান মালভূমির আরও ভেতরে অনুপ্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে মানবতার শত্রু ইসরায়েল সিরিয়ার উপর নিজের দখলদারিত্বকে আরও বিস্তৃত করেছে।
একাধিক সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগে ইসরায়েলি সেনারা সিরিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন আগ্রাসন শুরু করেছে তার এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির কোনেত্রা প্রদেশের আল হুরিয়া শহরে প্রবেশ করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী কোনেত্রা প্রদেশের রাসেম আল রুয়াদি গ্রামের সকল অধিবাসীকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এর আগে বুধবার দখলদার ইসরায়েলি সেনারা ওই প্রদেশের 2 মফস্বল শহর দখল করে নেয়। দখলদার সেনারা শহরগুলোর অধিবাসীদের একথা বলে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে যে এগুলোকে তারা কথিত বাফার জোন বা নিরাপদ অঞ্চলের অন্তর্ভুক্ত করবে। এই দখলদারি অভিযানে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও পদাতিক ইউনিটগুলো অংশ নেয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার পর সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। এই বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ার আবাসিক ও সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করেছে এবং সিরিয়ার ভূমি জবরদখল করেছে। এ ধরনের নগ্ন আগ্রাসন ও হামলার ব্যাপারে বিস্ময়কর নীরবতা দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয়তাকে ইরান নিজের মৌলিক নীতি বলে মনে করে। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের এবং এই ন্যায়সঙ্গত ও বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজকে সম্মান জানাতে হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।